तस्बीह को मुनाजात हो तिलावत हो तराबी तिलावत हो तराबी मशगूल इबादत शकल मोमिन मुसलमान मशगूल इबादत शकल मोमिन मुसलमान अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व सहाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী, আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি দারসে তারাবি অনুষ্ঠানে। আর আজ 26 পারা সম্পর্কে আলোচনা করব। 26 পারা শুরু হয় সূরা আহকাফ থেকে। সূরা আহকাফ রয়েছে, এর মধ্যে 35টি আয়াত রয়েছে। আহকাফ বলা হয় ইয়েমেন দেশের একটা ভূখণ্ড, একটা জায়গার নাম আহকাফ, যেখানে আদ সম্প্রদায় বসবাস করত। এই সূরার মধ্যে তাওহীদ এবং রিসালাতের বর্ণনা রয়েছে। মুশরিকদেরকে তিরস্কার করা হয়েছে এবং আদ তারা যে ঈমান আনেনি, তাদের উপর যে আযাব হয়েছিল তাদের ব্যাপারে আলোচনা করা হয়েছে। আবার প্রবল বাতাসের মাধ্যমে যাদেরকে ধ্বংস করা হয়েছিল তাদের ব্যাপারে আলোচনা হয়েছে। আবার মৃত্যুর পর পুনরুত্থান সম্পর্কে আলোচনা করা হয়েছে। আদ সম্প্রদায় ওই আহকাফ নামক জায়গা থাকত। তারা ছিল বদ আমল, বদ আখলাক। তাদের আমলও ভালো ছিল না, তাদের আখলাকও ভালো ছিল না। হুদ আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়কে আল্লাহ তাআলা ওয়াহদানিয়তের দাওয়াত দিলেন, আল্লাহ তাআলার ইবাদত করার দাওয়াত দিলেন, তো ওই সম্প্রদায় অস্বীকার করলো। আর তাদের অস্বীকার করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন যে আজিতানা লিনা'বুদাল্লাহ ওয়াহদাহ, আমরা কি তার প্রতি ঈমান নিয়ে আসব আর তার ইবাদত করব, আল্লাহ এক ওয়াহদাহু লা শারীকের ইবাদত করব। ওয়া নাযারা মা কানা ইয়া'বুদু আবাউনা, আর আমাদের বাপ দাদা যা করে আসছে সেটা আমরা কি ছেড়ে দেব? ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, তাহলে আপনি নিয়ে আসুন। ফাতিনা বিমা তাইদুনা, যার আপনি ওয়াদা করছেন, ইন কুনতা মিনাস সাদিকিন, যদি আপনি সত্যবাদী হন। তারা যেই কথা বলল, আল্লাহ তাআলা তাদের উপর আযাব নাজিল করলেন। 3 বছর পর্যন্ত বৃষ্টি হয়নি, কোনো ফসল নেই। তারা খাওয়ার জন্য পেরেশান, ক্ষুধার্ত। তারা কি করলো? কাবা ঘরে চলে গেল। সেখান থেকে আহকাফ থেকে কাবা ঘরে গেল। এবার আল্লাহর কাছে দোয়া চাইবে। এর আগে শিরকি কাজ করছে, আর এখন আল্লাহ তাআলার কাছে এসে দোয়া চাইবে। তারা দোয়া করতে লাগলো। তাদের সাথে এক লোক ছিল যে তার ঈমানকে গোপন করত। তার নাম ছিল মারসাদ বিন সাজ। তো সে বলতে লাগলো, যতক্ষণ পর্যন্ত তোমরা হুদের কথা মানবে না, হুদের প্রতি ঈমান নিয়ে আসবে না, ততক্ষণ পর্যন্ত তোমাদের দোয়া কবুল হবে না। তিনি যে এই কথা বললেন, তারা কি করলো? ওই মারসাদ বিন সাজকে তাদের জায়গা থেকে আলাদা করে দিল, তাকে সেখান থেকে সরিয়ে দিল। তারা ঈমান আনেনি হুদ আলাইহিস সালামের প্রতি। আল্লাহ তাআলা তাদের জন্য 3টা মেঘ পাঠালেন। একটা হচ্ছে লাল, একটা কালো, আর একটা সাদা। অদৃশ্য থেকে জিজ্ঞাসা করা হলো, তোমরা কোনটা পছন্দ করো? তারা মনে করলো যে বৃষ্টি হচ্ছে না, ফসল হচ্ছে না, কালো যদি মেঘ হয় তাহলে ভালো। তারা বললো যে কালো মেঘ। ঠিক আছে, কালো মেঘ। তাদের জন্য কালো মেঘ আসলো। তারা কি করলো? কালো মেঘের ছায়ায় দাঁড়িয়ে গেল। আর হুদ আলাইহিস সালাম বলতে লাগলেন, দেখো তোমাদের জন্য আযাব এসেছে, দেখো ওই মেঘকে দেখো, তোমাদের জন্য আযাব এসছে। তো তারা বলছে এটা আযাব নয়, হাযা আরিদুন মুমতিরুনা, এটা তো বৃষ্টি, এটা তো মেঘ, এটা আমাদেরকে বৃষ্টি দেবে। বলে আচ্ছা ঠিক আছে। তো মেঘের নিচ থেকে এমনভাবে বাতাস প্রবাহিত হলো, এমন প্রবল বাতাস প্রবাহিত হলো, ঘর বাড়ি সব কিছু উড়িয়ে নিয়ে গেল বাতাস। তাদের লাশ ওই মাটিতে ছিল, ওই লাশগুলোকে অবশেষে ওই নদীতে ফেলে দেওয়া হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে ইরশাদ করেছেন, ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়াতিন, অতঃপর আদ সম্প্রদায় তাদেরকে প্রবল বাতাস দ্বারা ধ্বংস করে দেওয়া হলো, যে তাদেরকে 7 দিন পর্যন্ত তাদের উপর আযাব ছিল। 7 রাত এবং 8 দিন পর্যন্ত তাদেরকে আযাব ঘিরেছিল। ফাতারাল কওমা ফিহা সারআ কাআন্নাহুম আজাজু নাখলিন খাবিয়া,
যেভাবে খেজুরের ডালগুলো, খেজুরের কাণ্ড শুকানোর পরে মাটিতে পতিত অবস্থায় পড়ে থাকে, তদ্রূপ আদ সম্রাটের অবস্থা হয়েছিল। তারা খেজুরের কাণ্ডের ন্যায় মরে পড়েছিল। ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, তাহলে তোমরা দেখো তারা কি বাকি আছে? না, তারা ধ্বংস হয়ে গেছে। তাদের কাছে যে আযাব এসেছিল, অবশেষে হুদ আলাইহিস সালাম তাদের ওই হাকাব জায়গাটা ছেড়ে গিয়ে মক্কাতুল মুকাররমায় গিয়ে বসবাস শুরু করে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ তাআলার পাকড়াও অনেক কঠিন। অনেক জালেম লোক আছে, তারা মনে করে যে আমরা জুলুম করছি তো আমাদের কিচ্ছু হবে না। মনে রাখবেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ তাআলা পাকড়াও কঠিন। আল্লাহ অনেক সময় ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, পাকড়াও করবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। হাবিব, আপনি বলে দিন, আল্লাহ তাআলা যাকে চান তার রাজত্ব থেকে রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এবং যাকে চান তার কাছ থেকে রাজত্ব কেড়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, এবং আল্লাহ তাআলা যাকে চান ইজ্জত দান করেন। ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, এবং যাকে চান আল্লাহ তাআলা লাঞ্ছিত করেন। আর সমস্ত কল্যাণ আল্লাহ তাআলার দস্তে কুদরতের মধ্যে রয়েছে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা সকল কিছুর ওপর ক্ষমতাবান। আবার এই পারার মধ্যে আল্লাহ তাআলা সূরা জিনের কিছু অংশ আলোচনা করেছেন যে এরপর আমি আপনার কাছে কিছু জিনের গোত্রকে আপনার কাছে পাঠালাম। ইয়াস্তামিউনাল কুরআন, তারা মনোযোগ সহকারে কোরআন শুনছিল। ফালাম্মা হাদারুহু, তারা যখন আসলো হাবিবের কাছে, ক্বালু আনসিতু, চুপ করে শোনো। ফালাম্মা কুদিয়া, যখন কোরআন শ্রবণ করা শেষ হলো, ওয়াল্লাউ, তারা ফিরে গেল, ইলা কওমিহিম মুনদিরিন, তারা নিজেদের সম্প্রদায়ের কাছে ফিরে গেল এবং সেই সম্প্রদায়ের কাছে গিয়ে আল্লাহ তাআলার ব্যাপারে ভীতি প্রদর্শন করতে লাগলো। ক্বালু, তারা বলল, ইয়া কওমানা, হে আমাদের সম্প্রদায়, ইন্না সামি'না কিতাবান, আমরা এমন একটি কিতাব শুনেছি, উনজিলা মিন বাদি মূসা, যা মূসার পরে নাজিল হয়েছে, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, যা মূসার কিতাবকে কি করে? সত্যায়ন করে। ইয়াহদি ইলাল হাক্কি, আর হকের দিকে পথ প্রদর্শন করে এবং সরল পথের দিকে পথ প্রদর্শন করে। ইয়া কওমানা, হে আমাদের সম্প্রদায়, আজিবু দাঈয়াল্লাহ, আল্লাহ তাআলার দাওয়াতকে কবুল করো। ওয়া আমিনু বিহি, এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ তাআলা তোমাদের গুনাহকে ক্ষমা করে দেবেন। ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে আযাব থেকে রক্ষা করবেন। ওয়া মান লা ইউজিব দাঈয়াল্লাহ, যারা আল্লাহ তাআলার দাওয়াতকে কবুল করবে না, ফালাইসা বিমুজিজিন ফিল আরদ, আল্লাহ তাআলাকে কেউ অপারগ করতে পারবে না ভূপৃষ্ঠে, এবং তার জন্য আল্লাহ ছাড়া আর কোনো সাহায্যকারী নেই। উলাইকা ফি দালালিম মুবিন, নিশ্চয় ওই সমস্ত লোকই স্পষ্ট পথভ্রষ্টতায় রয়েছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবার এই পারার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধৈর্য ধারণ করতে বলা হয়েছে। সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর পরীক্ষা এসেছে। যারা নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়ে থাকেন, তাদের পরীক্ষা সাধারণ মানুষের তুলনায় বেশি কঠিন হয়ে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পরীক্ষা নেওয়া হয়েছে। আবার আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করতে বলেছেন যে ফাসবির কামা সাবারা উলুল আজম, আপনি ধৈর্য ধারণ করুন যেভাবে উলুল আজম নবী, উলুল আজমি মিনার রসুলি, রসুলদের মধ্যে যারা উলুল আজম নবী ছিলেন তাদের মতো ধৈর্য ধারণ করুন। ওয়ালা তাস্তাজিল লাহুম, কাফেরদের জন্য তরা করবেন না। কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনা মা ইউআদুন, তারা তো দেখবেই কিয়ামতের দিন যা তাদের ব্যাপারে ওয়াদা করা হয়েছে। লাম ইয়ালবাসু, তারা থামবে না, অবস্থান করবে না, ইল্লা সাআতাম মিন নাহার, দুনিয়ার জীবন তো তারা সামান্যটুকু, যখন তারা কিয়ামতে উঠবে মনে করবে আমরা তো কিছু সময়ের জন্য এসেছিলাম। বালাগুন ফাহাল ইউহলাকু ইল্লাল কওমুল ফাসিকুন, তো যারা ফাসেক সম্প্রদায় তারাই ধ্বংসের মধ্যে নিপতিত হয়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখানে উলুল আজম রাসূল সম্পর্কে বলা হয়েছে। আমাদের জানা দরকার উলুল আজম মানে কি। যারা অনেক সাহসী, যারা অনেক ধৈর্যশীল, তাদেরকে বলা হয় উলুল আজম। তো সমস্ত নবী রাসূলগণের মধ্যে 5 জন নবীকে উলুল আজম রাসূল বলা হয়, এবং তারা হচ্ছে রাসূলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ। একজন হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, 1, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 3, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 4, এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই 5 জন। আর এই 5 জনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জন নবীর উপর অনেক বিপদ এসেছে, অনেক কষ্ট এসেছে,
কিন্তু তারা ধৈর্য ধারণ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে উচ্চ মর্যাদা দান করেছেন। যাদের পরীক্ষা যেমন, যারা পরীক্ষা যেমন উত্তীর্ণ হয় তাদেরকে তেমনই আল্লাহ তাআলা পুরস্কার দান করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাগণকে বললেন যে দিন প্রচার করতে গিয়ে যত কষ্ট আমাকে দেয়া হয়েছে তেমন কষ্ট কাউকে দেওয়া হয়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফের ময়দানে পাথর চালিয়ে মেরেছে কাফেররা, অনেক কষ্ট দিয়েছে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য ধারণ করে এই দিনকে আমাদের মাঝে পৌঁছে দিয়েছেন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আবার এই পারার মধ্যে আল্লাহ তাআলা সূরা মুহাম্মদ সম্পর্কে আলোচনা করেছেন। আর মুহাম্মদ কেন নাম রাখা হয়েছে? মুহাম্মদ এই জন্য রাখা হয়েছে যে এই সূরার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার নাম মুহাম্মদ উচ্চারণ করা হয়েছে। এজন্য আবার এই সূরার মধ্যে কাফেরদের সাথে যুদ্ধ করার হাকাম বর্ণনা করা হয়েছে। আবার যারা কাফের তাদের আমল বিনষ্ট হয়ে যায় সে সম্পর্কে বলা হয়েছে। আবার যারা মুজাহিদ, যারা যুদ্ধে অংশগ্রহণ করে তাদেরকে আল্লাহ তাআলা কী সওয়াব দান করবেন সে সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আবার যারা কৃপণতার কুফল আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আবার এই পারার মধ্যে সূরা ফাতাহ রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। এই বিজয়ের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা ফাতাহর মধ্যে আলোচনা করেছেন যে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে স্পষ্ট বিজয় দান করেছেন। আবার এই সূরার মধ্যে হুদাইবিয়া সন্ধির ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়ায় সাহাবা কেরামের হাতের উপরে হাত রাখেন, বায়াত গ্রহণ করেন। আল্লাহ তাআলা বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ তাআলার হাত তাদের হাতের উপরে। আল্লাহু আকবার। দেখুন আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবে লবিব সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসেন, কেমন মুহাব্বত করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামের হাতে হাত রেখেছেন। আর আল্লাহ তাআলা কি বলছেন? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সাহাবা কেরামের বায়াত গ্রহণ করা নবীর কাছে, তার মানে তারা আল্লাহর কাছে বায়াত গ্রহণ করছে। নবীর ইতাআত আল্লাহ তাআলার ইতাআত। আল্লাহ তাআলা বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আবার এই সূরা ফাতাহার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, ওয়াল্লাযীনা মাআহু এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা সঙ্গী, যারা সাহাবী, আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের উপর খুবই কঠোর, আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। দেখেন মুহাজির এবং আনসার সাহাবীদের প্রেম ভালোবাসা আমরা হাদিসের মধ্যে পড়েছি যে যখন মক্কা থেকে হিজরত করে সাহাবা কেরামগণ মদিনায় গেলেন, তো একদিকে মক্কাতুল মুকাররমার সাহাবীগণ তারা তাদের বাড়ি ঘর, বাড়ি ধন দৌলত সম্পত্তি সব কিছু ছেড়ে চলে যাচ্ছেন, তাদের একদিকে ত্যাগ তিতিক্ষা। আর একদিকে তারা যখন মদিনায় গেল, মদিনার মধ্যে যে সমস্ত সাহাবা কেরাম ছিলেন যাদের কাছে 2টা বাগান ছিল, একটা বাগান একজন সাহাবীকে দিয়ে দিলেন। আবার তারা দেখেন তাদের সম্পত্তি উৎসর্গ করছেন। যাদের কাছে 2 জন স্ত্রী ছিল, একজনকে তালাক দিয়ে দিলেন, তার সাথে আবার একজন সাহাবীর বিয়ে হলো, এমন উৎসর্গ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা কি বলছেন যে আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের উপর তারা কঠিন, রুহামাউ বাইনাহুম, পরস্পরের মধ্যে খুবই তারা সৌহার্দ্যপূর্ণ, হেল্পফুল। এজন্য তো সাহাবা কেরামের মদিনাতুল মুনাওয়ারায় যারা সাহাবী ছিল তাদেরকে বলা হয় আনসার। এটা হচ্ছে নাসিরের জামা আনসার। সবাই জানে, যারা গ্রামাটিক্যাল পড়াশোনা করেছেন সবাই জানে নাসির অর্থ সাহায্যকারী, আনসার অর্থে সাহায্যকারীগণ। সাহাবা কেরাম তো আল্লাহ না, এরা তো গায়রুল্লাহ। তো যারা বলছে শুধুমাত্র সাহায্যকারী আল্লাহ তাআলা, তো তাদেরকে বলবো যারা আনসারি সাহাবী, তাদের তো নামই হচ্ছে আনসার, সাহায্যকারীগণ। তো আনসারি সাহাবীগণ যারা মক্কাতুল মুকাররমা থেকে যারা হিজরত করে এসেছিল, মুহাজির সাহাবী, তাদেরকে সাহায্য করলেন। এই সাহায্য করা কি শিরক হয়ে গেল? তো তাদেরকে সাহায্য করার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। হ্যাঁ, একমাত্র সাহায্যকারী হচ্ছেন আল্লাহ তাআলা, কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাগণকে ক্ষমতা দান করেন যাতে করে সাহায্য করে। সাহায্য ছাড়া তো দুনিয়ায় চলবে না। মানুষ একে অপরের সাহায্য নিয়ে পৃথিবীতে চলাফেরা করছে। একজন মানুষ অসুস্থ হয়েছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার কি সাহায্য করছে না? তার প্রাণ রক্ষা করছে না? অনেক সময় দেখা যায় ব্লাড মারা যাচ্ছে, মানুষ গিয়ে ব্লাড দিচ্ছে, এটা কি সাহায্য করা হলো না? তো আমরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, আমরা পথভ্রষ্ট লোকদের কথা শুনে আমরা পথভ্রষ্ট যেন না হই। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সম্মানের ব্যাপারটি তুলে ধরেছেন। ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, এবং তারা যাতে আপনাকে সম্মান করে, আপনার ইজ্জত করে। অ্যাট ফার্স্ট মুমিনের কাজ হচ্ছে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনা, তারপর রাসূলের প্রতি সম্মান করা। যার অন্তরে রাসূল প্রেম নাই, রাসূলের সম্মান নাই, রাসূলের ভালোবাসা নাই, রাসূলের ইজ্জত সম্মান নাই, তার ঈমান নাই। ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু,
তারপর আল্লাহ তাআলার জিকির, ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা, যাতে করে তারা কি করে আবার সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলা জিকির করে। আগে ঈমান আনতে হবে আল্লাহ এবং রাসূলের প্রতি, তারপর রাসূলের প্রতি সম্মান করতে হবে, তারপর আল্লাহ তাআলার ইবাদত। এই পারার মধ্যে সূরা হুজুরাত সম্পর্কে বর্ণনা করা আছে। হুজুরাত হচ্ছে হুজরা, হুজরা শব্দের বহু বচন। হুজরা অর্থ হচ্ছে যে ঘর, কক্ষ, বিশ্রামাগার। তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব করতে বলা হয়েছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার সময় যেন আওয়াজ উঁচু না হয় সে ব্যাপারেও বলা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যে হে ঈমানদারগণ, তোমাদের আওয়াজ তোমাদের নবীর আওয়াজের চেয়ে যেন বেশি উঁচু না হয়, এমন যেন না হয় তোমাদের সব আমল বিনষ্ট হয়ে যায়। এই কথা শোনার পর থেকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনভাবে আস্তে আস্তে কথা বলতেন, অথচ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা ভয় করত, কাঁপত। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আদবে এমনভাবে আস্তে আস্তে কথা বলতেন, অনেক সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করতেন, কি বলেছ, এমন আদব করতেন। আবার এই পাড়ার মধ্যে এটার ব্যাপারে বলা যায়, যদি কোনো ফাসেক কোনো খবর নিয়ে আসে তখন তোমরা কি করো, ফাতাবায়্যানু, তোমরা সেটার তাহকিক করো, সেটা নিয়ে তাহকিক করতে হবে। হঠাৎ করে কোনো একটা কথা, যেমন আমাদেরই ব্যাপারে যদি কেউ কথা নিয়ে আসছে যে অমুকে আপনার ব্যাপারে এরকম কথা বলছে, আমরা সাথে সাথে কি হয়ে যায়, রেগে যাই। হয়তোবা যে আমাকে আসছে ব্যাপারে বলার জন্য, সে তো গীবত করার জন্য আসছে, আর সে এই কথাটা বলে কি বোঝাতে যাচ্ছে, কি উপকার করতে যাচ্ছে। তো আমাদের বুঝতে হবে আর তাহকিক করতে হবে। একজন ফাসিক ব্যক্তি কোনো বিষয় নিয়ে আসলে তাহকিক করতে হবে। রমজান মাস প্রায় শেষের দিকে, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা ইবাদতের মধ্যে লেগে যাই আর আল্লাহ তাআলার কাছে কান্না করে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহ তাআলার আমরা ইবাদত করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আল্লাহ তাআলা যদি চায় আমাদের মাগফিরাত করবেন। আমাদের আল্লাহ তাআলা যেন আমাদের ইবাদতকে কবুল করে নিক, আল্লাহ তাআলা আমাদের রোজাকে কবুল করে নিক, আল্লাহ তাআলা আমাদের তিলাওয়াত, জিকির, আসকারকে আল্লাহ তাআলা কবুল করে নিক। আমিন বিজাহিন নবীল আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা 27 নং পারা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। तस्बीह को मुनाजात हो, तिलावत हो तराबी, तिलावत हो तराबी, मशगूल इबादत शकल मोमिन मुसलमान, मशगूल इबादत शकल मोमिन मुसलमान।